অসম্ভব সুন্দর এই আংরাক্কা স্টাইলের বেবি ফ্রকটি কী নিয়মে কাটবেন এবং সেলাই করবেন সেটাই শেখাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ডস, এমপিকে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এর আগের একটা ভিডিওতে আমি আংরাক্কা স্টাইলের বেবি ফ্রক ডিজাইনটা দিয়েছি, সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবারও একটা নতুন স্টাইলে নিয়ে এসেছি। তো চলুন, এখানে 2 মিটার কাপড় আছে। প্রথমে কাপড়টিকে আমি লম্বা করে ভাঁজ করে নিলাম, নিয়ে 11 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 11 ইঞ্চিতে মার্কিং করে লাইনটাকে সোজা টেনে নেব। নেবার পরে এখানে আমি প্রথমে শোল্ডার নেব। শোল্ডার আছে 5.5 ইঞ্চি আর আর্মহোল আছে 6 কোয়ার্টার। তো আর্মহোল আর শোল্ডারটাকে প্রথমে আগে জয়েন্ট করে সেই লাইনটাকে আগে সামনের দিকে টেনে নেব। এখানে বডির মাপ আছে যা, আমার এখানে বডির মাপ যা আছে তার 4 ভাগের 1 ভাগ নেব আর 2 ইঞ্চি এক্সট্রা নেব। আপনারা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা রাখছি। কোমরের মাপ যা আছে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আমি ওপরে মার্কিং করেছি। এখানে গলার চওড়াটা আছে 2.5 ইঞ্চি, গলার লম্বাটা আছে 2.5 ইঞ্চি। এটা পেছনের পার্ট, আপনাদের সুবিধার্থে আমি বক্স করে নিয়েছি। তো শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে নেব। ডাউন করে নেওয়ার পর এখানে আর্মহোলের গোলাইটা দেব, গলার গোলাইটা দেব আর দুটো সাইডে জয়েন করে নেওয়ার পরে আমি যে কোমরের দিকে 1/2 ইঞ্চি ওপরের দিকে মার্কিং করেছি সেটাকে টেনে সোজা করে দেব। তো এইটা দেওয়ার ফলে জামার যে কোনা, সেই কোনাটা বেরোবে না, মানে সেলাই করার পরে যে কোনাটা বেরিয়ে যায় সেই কোনাটা বেরোবে না। তো চলুন কেটে নিই। এবার এটা কিন্তু আমি দুটো পার্টে রেখেছি। আপনারা যদি সিঙ্গেল ফ্রক বানান সেক্ষেত্রে কিন্তু দুটো পার্টই রাখবেন। এর আগের ভিডিওতে আমি মানে একই কালারের দুটো ফ্রক বানিয়েছি বলে 4টে পার্টে রেখেছিলাম। এটা কিন্তু আমি দুটো পার্টে রেখেছি কারণ এটা সিঙ্গেল ফ্রক বানাবো। এবার আরেকটা দুটো পার্টে কাপড় ভাঁজ করে পেছনের পার্টটাকে সমানভাবে রাখবো। মানে পেছনের পার্টটাকে রেখে একদম যেমন আছে তেমনভাবে আগে ড্রয়িংটা করে নেব। আর্মহোলের দিকটা নিচের দিকে রাখবেন আর জয়েন্টের দিকটা, যে ক্ষেত্রে কাপড় বাড়তি আছে সেই দিকটায় রাখবেন। রেখে আগে যেমন আছে তেমনভাবে আগে ড্রয়িং করে নেব। নেবার পরে দেখুন আমি আপনাদের সুবিধার্থে বক্স করে দিচ্ছি গলার যে চওড়াটা। গলাটা কিন্তু এখানে একদম অল্প নেবেন, কেননা আমরা যখন আংরাক্ষার যে ডিজাইনটা আছে সেটা যখন ড্র করব গলাটা কিন্তু একটু বড় হয়ে যাবে। এই দেখুন পেছনের পার্টটার থেকেও কিন্তু সামনের পার্টটা কম রেখেছি, যেটা সাধারণত হয় না, সামনের পার্টটা একটু বড় হয়। কিন্তু এখানে গোলাইটা যখন দেবেন তখন কম রাখবেন, যখন আমরা আংরাক্ষার যে কাটিংটা দেব তখন কিন্তু গলাটা একটু বড় হয়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। আর এখান থেকে 5 ইঞ্চি বাড়তি আমি মার্কিং করেছি আগে, তারপর শোল্ডার থেকে ওখানে 5 ইঞ্চি যেখানে আছে মার্কিং সেখানে অবধি আগে সোজা দাগ টেনে নিচ্ছি, তারপর 1/2 ইঞ্চি করে ডাউন করে আমি গোলাইটা দেব আর নিচের দিকে 1/4 ইঞ্চি ওপর দিকে রেখে আমি গোলাইটা দেব। তো চলুন কেটে নিই এবার। তো এর আগে ভিডিওতে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা যারা ভিডিওটা দেখেছেন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা লাইক করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটাও আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন আর আমার কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো চলুন, পেছনের পাটে আমরা হুকের জন্য 2 ইঞ্চি মাঝখান বরাবর একটা কাট দিয়ে দেবো। এটা আমরা পেছনে হুক বা বোতাম লাগাবো সেই জন্য। এবার জামার টোটাল লম্বাটা আছে আমার 32 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। এবার যেহেতু আমি ওপরের পাটটার জন্য 11 ইঞ্চি নিয়েছি সেই জন্য 11 ইঞ্চিটাকে ওপর দিকে মাইনাস করে আমার যে জামার যে ঝুলটা যতটা থাকবে সেটা কিন্তু আমি এখানে নেব। নিয়ে এখানে সোজা একটা দাগ দিয়ে কেটে নেব। এখানে দেখুন 4টে পাট আছে, সামনে এবং পেছনে 4টে পাট আছে। তো এটাকে আমি কেটে নেব প্রথমে আগে। নেবার পরে যে কোনো একটা পার্ট আমি এখানে নেব, নিয়ে মাঝ বরাবর একটা কাঁচি দিয়ে কেটে ত্রিকোণভাবে কেটে একটা চিহ্ন করে নেব। এটা কিন্তু আমরা সামনের পাটে বসাবো। কেন চিহ্ন করলাম সেটা চলুন সেলাইয়ে যখন করব তখন বলছি। চলুন, এখানে একটা যে চিহ্নটা করেছি সেটাই কিন্তু আমরা সামনের পাটে বসাবো। এবার চলুন সেলাইয়ে যাক। এবার সেলাইয়ে প্রথমে আমি পেছনের পাটটা সেলাই করব। আগে হুকের জন্য যে কাটটা করেছি সেখানে 2 ইঞ্চি চওড়া করে একটা পট্টি নিয়েছি। নেবার পরে পট্টিটাকে সুন্দর করে বসিয়ে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। এই 1/2 ইঞ্চিতে মার্কিং করার কারণ এই জামাটায় আমি বোতাম আর বোতামে লাগাবো। তো বোতাম লাগানোর জন্য যে ঘরটা লাগবে সেই জন্য আমরা এখানে দড়ি নিয়েছি। দড়িটাকে সরু করে একদম যেরকম আমরা পেছনে যে দড়ির
বাঁধি না জামা বা ব্লাউজে, সেইভাবে সরু করে নিয়েছি এটাকে। তো এখানে ভেতর দিকে রেখে সেলাই করে এই বাড়তি অংশটা কেটে নেব, আর জামার যে কোনাটা সেই কোনাটা কেটে নেব, তাহলে সুন্দরভাবে উল্টানো যাবে। আর বোতামের জন্য যেটা রেখেছি সেটা বাড়তি অংশটা কেটে নিলে সামনের দিক থেকেও যেরকম সুন্দর হবে, পেছন দিক থেকে কিন্তু সেলাইটা বোঝা যাবে না। এই দেখুন। এবার আংরাক্কা স্টাইলের ক্ষেত্রে কি হয়, জামার আগেই সেলাইটা করবেন না, মানে যেখানে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু জয়েন্টটা আগেই করবেন না, আগে শোল্ডার জয়েন্ট করবেন, তারপরে নিচের দিকটাকে জয়েন্ট করবেন, তাহলে জামাটা ছোট বড় হওয়ার চান্সেস কম থাকবে। আপনি যদি প্রথমেই নিচের দিকটা জয়েন্ট করে নেন তাহলে কিন্তু জামাটা ছোট বড় হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। তো শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি, এখানে ডবল সেলাই অবশ্যই দেবেন। দেওয়ার পরে এবার দেখুন জামাটাকে সমানভাবে পেছনের পাটের সাথে বসিয়ে তারপরে কিন্তু আমি এই ফাঁকা জায়গাটাকে জয়েন্ট করব। প্রথমে জয়েন্ট করলে কিন্তু আঁকাবাঁকা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আমরা যতই পুরনো হয়ে যাই না কেন সেলাই করতে করতে, তবুও আমাদের ভুল ভ্রান্তি হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে শোল্ডার জয়েন করবেন, তারপরে নিচেরটা জয়েন করবেন। তো আগের ভিডিওতে আমি আগে গলার পট্টিটা বসিয়ে তারপরে জয়েন করেছি, এই ভিডিওতে আগে জয়েন করব তারপরে গলার পট্টিটা বসাবো। আর এই যে নিচের পাটটা যেখানে আমি কাট বসিয়েছিলাম, এবার দেখুন কাটটা আমি কেন বসিয়েছি। এখানে আমি কুচি দেব নিচের পাটটায়, তো কুচিটা আমি কাটটা যে বসিয়েছি ওটা আমাদের মিডিল, তো একটা কুচি আমি ওই কাটটার মধ্যে এনে রাখবো, আরেকটা কুচি ওই কুচিটা সামনাসামনি রাখবো, মানে দুটো কুচি কিন্তু পাশাপাশি নয়। দেখুন এই সাইডে একটা কুচি যেদিকে মুখ করা, উল্টো দিকের থেকে আরেকটা কুচি ওই আগের কুচিটার সামনের দিকে মুখ করা, মানে দুটো কুচি সামনাসামনি মুখোমুখি রাখবো। এইভাবে দিলে পরে জামাটা যখন বাচ্চাটা পরবে তখন কুচিটা বেশ ফুলে সুন্দর ঘের টাইপের হয়ে থাকবে। অন্যভাবে দিলেও হয়, কিন্তু এইভাবে দিলে পরে কুচিটা একটু বেশি ঘেরটা বোঝা যায়। এই দেখুন একটা কুচি আরেকটা কুচি সামনাসামনি যেরকম। আর পেছনের পাটটা আমরা প্লেন রেখেছি, পেছনের পাটটা আমরা এইভাবে দিইনি, পেছনের পাটটা নর্মাল যেরকম কুচি দেয় সেইভাবে দিয়েছি, শুধু সামনের পাটটাতেই মানে ডিজাইনটা করেছি। এই দেখুন পেছনের পাটটা নর্মাল রেখেছি, সামনের পাটটাতেই শুধুমাত্র একটা কুচি আরেকটা কুচি সামনাসামনি রেখে ডিজাইনটা করেছি। আর নিচে যেটা আছে সেটা আমরা পরে সেলাই করব। এবার গলার পট্টিটা বসাবো। গলার পট্টিটা 1 ইঞ্চি চওড়া তিকোণ যে কাপড়গুলো হয় সেইভাবে আমরা কেটে নিয়েছি, যেটা টানলে বড় হয়। তো এইভাবে প্রথমে আগে যেটা ওপর দিকে থাকবে সেইটাকে আগে বসাবো গলার পট্টির। এবার নিচের দিকটা যেটা যতটা বাইরে থাকবে সেখানে আগে মার্কিং করব, কতটা আমার বাইরে থাকবে। আমি লেসও বসাবো, সেটা যতটা মার্কিং করব তার থেকে 1 ইঞ্চি আরও নিচের দিকে আমি গলার পট্টিটা বসাবো। যতটা বাইরে থাকবে সেখানে একটা মার্কিং করে নেব, তার থেকেও 1 ইঞ্চি নিচের দিকে আমি গলার পট্টিটা বসিয়ে নেব। এবার যে জায়গাগুলো গোল আছে সেই জায়গাগুলো সেলাই মার্জিন রেখে কেটে নেব যাতে উল্টাতে সুবিধা হয়। ওপর দিয়ে আগে একটা চাপ সেলাই দেব, তারপর মুড়িয়ে ভাঁজ করে নেব। এবার আমি ভাঁজটা মেশিন সেলাই দিচ্ছি। আপনারা যদি আমার মতো লেস বসান তাহলে আপনারা মেশিন সেলাই দেবেন, আর যদি লেস না বসান তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা যদি হাতে হেম করেন তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। হাতাটাও আমি করে নিয়েছি পট্টি লাগিয়ে। এবার এক্ষেত্রে আমি এবার নিচের দিকটা দেখছি যে নিচের যে কাপড়টার সাথে ওপরের কাপড়টা সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে যদি বেশি হয় তাহলে আপনারা একটা কুচি দিয়ে নেবেন, আর যদি কম হয় তাহলে একটা কুচি খুলে নেবেন। এক্ষেত্রে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেদের। এবার আমি লেস বসাচ্ছি। লেস বসানোর ক্ষেত্রে একটা কথা যেটা হচ্ছে খুব আস্তে, মানে একদম ধীরে সুস্থে লেসটা আমাকে বসাতে হবে, খুবই আস্তে আস্তে মেশিন চালাতে হবে। কেননা যতটা আপনি আস্তে আস্তে কাজটা এখানে করবেন, যতটা ধরে ধরে কাজটা করবেন, সেলাইটা করবেন, ততটাই কিন্তু ফিনিশিংয়ের সাথে সেলাইটা আসবে। এখানে তাড়াহুড়ো করলে পরে ফিনিশিং তো আসবেই না, উপরন্ত এখানে হাকোবা লেস আছে, লেসটার ক্ষতি হবে। যদি আপনাকে সেলাইটা খুলতে হয় কোনো কারণে তাড়াহুড়ো করে, আপনি একদম লেসটা কোনো বাঁকা হয়ে গেল বা কাপড়টা বেশি দেখা গেল, একদম কিনারে কিনারে হলো না, সেক্ষেত্রে যদি লেসটা খুলতে হয় তাহলে কিন্তু এই হাকোবা লেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেলাই খুললে পরে কিন্তু লেসটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে একদম আস্তে আস্তে ধীরে ধীরে সেলাইটা করতে হবে ফিনিশিংয়ের সাথে। এবার আমরা সামনের পাটটা যেটা একদম ওপেন ছিল ওপরের দিকটা, সেই দিকটাও জয়েন্ট করে নিলাম। এক পাশেই জয়েন্ট করবেন, উল্টো পাশে জয়েন্ট করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে উল্টো পাশে তো খুলে যাওয়ার চান্সেস থাকবে বা দেখা যাবে, কিচ্ছু হবে না এরকম।
কেননা আমরা যখন নিচের পাটটা বসাবো তখন ওই উপরের পাটটাও কিন্তু কিছুটা সেলাই হয়ে যাবে নিচের দিকটা। তো সেক্ষেত্রে ওপরের দিকেও সেলাই আছে, নিচের দিকেও একটু সেলাই থাকবে, ওইটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু আপনি যদি এই সাইডেও সেলাইটা দেন, যেহেতু এই সাইডে আমি লেস বসাবো না, দেখতে কিন্তু বড্ড বাজে লাগবে। তো এবার চলুন নিচের পাটটার সাথে উপরের পাটটা সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন রেখে আমি এখানে ডবল সেলাই করে সেলাইটা করে নিলাম। এবার সেলাই মার্জিনটাকে সব সময় নিচের দিকে রেখে আমি ওপর থেকে একটা চাপ সেলাই দেবো। এখানে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সেলাই মার্জিনটা নিচের দিকে থাকবে। ওপরের দিকে থাকলে কিন্তু জামাটা পরার পরে একদম ভালো লাগবে না, যে পরবে তার অস্বস্তি হবে। তো এই ক্ষেত্রে আপনাদের একদম মানে খেয়াল রাখতে হবে যে সেলাই মার্জিনটা নিচের দিকেই থাকবে। আর আমি সামনের দিকে কোমরের দিকে একটুখানি লেস বসাবো। তো আবারও লেস বসানোর সময় আবারও বলবো যে খুব ধীরে সুস্থে লেসটা বসাবেন। কুচিটাকে হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যাতে কুচিটা সুন্দরভাবে থাকে, তার উপরে লেসটা আপনি সেলাই করবেন। লেসটা সেলাই করার সময় একদম ধীরে ধীরে করলে কাজটা কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে আসবে। আর এখানে আমি এই জামাটার ক্ষেত্রে দুটো দড়ি নিয়েছি, দুটো দড়িটাকে ভাঁজ করলে 4টে হয়ে যাচ্ছে। এখানে ছোট্ট ছোট্ট যেহেতু 4টে, এই জন্য একদম ছোট্ট ছোট্ট আমি এখানে লটকন করেছি ত্রিভুজের মতো, যেটা আমার আগের ভিডিওটা অলরেডি আছে কিভাবে করেছি, আর সেই জন্য এই ভিডিওটা দেখালাম না। তো করে আমি 4টে মানে দুটো দড়িটাকে সেলাই করে 4টে করে নিয়েছি। সুই সুতো দিয়ে মাঝখানে আগে সেলাই করে নেব, নিয়ে জামাটার সাইডে আগে সেলাই করব। সাইডে সেলাই করার সময় ওপরের পাটটা যেখানে আছে 11 ইঞ্চি যেখানে সেলাইটা আছে, সেই জায়গাটা কোমরের কাছে আমি এই ফিতেটা বসাবো, যেটা ফ্রকের পেছন দিকে থাকে, সেই ফিতেটা বসিয়ে একবারে সেলাই করে নেবার পরে দুটো সাইড আগে সেলাই করব, তারপরে নিচের দিকে ভাঁজ করে 1 ইঞ্চি যেটা আছে ভাঁজ করে আমি নিচের দিকটা সেলাই করব। একদম আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করবেন। আর আপনারা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা যদি কমেন্টে জানান, আমার কিন্তু খুব ভালো লাগবে। আপনারা কে কোন জেলার থেকে দেখছেন আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সেখানেও আমাকে কমেন্ট করে জানালে আমি কিন্তু ডিটেলসে আবার ভিডিও করে আপনাকে সেই জায়গাটা বুঝিয়ে দেব। তো যদি ভালো লাগে, এতটুকু ভালো লাগে, প্লিজ যে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর ভিডিওটাকে কিন্তু শেয়ার অবশ্যই করবেন। এবার আমি প্রথমেই বলেছিলাম একটা ট্রিক্স আছে, নতুন ডিজাইন আছে। তো এই দেখুন এখানে আমি 5 ইঞ্চি চওড়া আর 4 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে আমি একটুখানি ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিলাম। নেবার পরে এখানে আমি লেস বসাবো। এখানে একটাই লাইন বসাবেন লেস, বেশি লেস বসালে মানে অনেকে আছে না 2টো 3টে করে বসায়, সেই ক্ষেত্রে কিন্তু খুব মানে ভালো লাগবে না, বেশি হয়ে যাবে, ঘন হয়ে গেলে পরে দেখতে খুব একটা ভালো লাগবে না জামাটা, যেহেতু সামনেও লেস আছে। তো এই ট্রিক্সটা হচ্ছে, আমি তো ডিজাইনের জন্য বসাচ্ছি, প্রথম কথা গলার সামনেটা, জামার সামনেটা আমি ডিজাইনের জন্য গলার কাছে এইটা বসাচ্ছি। এটা আপনারা ডিজাইনের জন্য বসাতে পারেন। আরেকটা হচ্ছে, যারা ধরুন একদম নতুন, আংরাক্ষার যে ডিজাইনটা সেটা করতে গিয়ে গলাটা মনে হচ্ছে বেশি চওড়া হয়ে গেছে, বেশি ডিপ হয়ে গেছে, পরলে পরে ভালো লাগছে না, সেক্ষেত্রেও আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। মানে আমি এটা ডিজাইনের জন্য বসাচ্ছি, আপনারা ডিজাইনের জন্য বসাতে পারেন, বা কোনো কারণে আংরাক্ষার যে ডিজাইনটা সেটা করতে গিয়ে গলাটা বেশি ছড়ানো হয়ে গেছে, গলাটা বেশি ডিপ হয়ে গেছে, তখন তো পরলে ভালো লাগবে না, তখনও কিন্তু আপনারা এই ডিজাইনটা করতে পারেন, এই ট্রিকটা কিন্তু ইউজ করতে পারেন। এ দেখুন 3 ইঞ্চিতে মার্কিং করবেন, একদম মিডিল থেকে 3 ইঞ্চি করে দু সাইডে মার্কিং করে সেই অনুযায়ী মানে 3 ইঞ্চিতেই আমি নিচের যে কাপড়টা সেই কাপড়টা রাখবো, তার বেশি রাখবো না, রেখে ডিজাইনটা করে সাইড থেকে আমি এটাকে জয়েন্ট করে নেবো, আর পেছনে যতটুকু বাড়তি কাপড় আছে সেটাকে কেটে নেব। আপনারা কিন্তু এইটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, জামার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে ওঠে, সামনের যে ডিজাইনটা সেইটা। মানে দরকার নয় যে আপনাদের এটা করার জন্য গলাটা বেশি কেটে ফেলতে হবে, সেইটা বলছি না, আপনারা মানে ঠিকঠাকই কাটবেন, কিন্তু যদি এই ডিজাইনটা সামনে একটু রাখেন সেটা বলছি, যে দেখতে অনেকটা অন্যরকম লাগে দেখতে, জামার যে সামনের যে জিনিসটা সেটা খুব সুন্দর হয়ে ফুটে ওঠে ডিজাইনটা। তো এখানে পেছনে আমি বোতাম লাগাবো, বোতাম লাগানোর জন্য আমি প্রথমে এমনি বোতামটা বসাবো, তারপর ভাবলাম এমনি বসালে দেখতে অতটা ভালো লাগবে না, তো
তো জামার যে টুকরো কাপড় থাকে সেই কাপড়টার মধ্যে আমি বোতামটা রেখেছি, রেখে বোতামের চারিদিক থেকে একটা রান সেলাই করেছি প্রথমে। করার পরে ওই যে সেলাইয়ের সুতোটা আছে সেটা ধরে টানলে পরে ওই বোতামটা ঢাকা পড়ে যাবে, দিয়ে জামার ম্যাচিংয়ের একটা বোতাম তৈরি হয়ে যাবে। এই দেখুন, এবার সুই সুতোর সাহায্যে এটাকে সুন্দর করে লক করে নিতে হবে আগে। এখানে এটা কিন্তু মেশিনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু মেশিনের সুই ভেঙে যাওয়ার চান্স থাকে, মানে একদমই চান্স থাকে না, ভেঙেই যাবে। তো এইভাবে আগে সুই সুতো দিয়ে সেলাই করে নেবেন, বাড়তি অংশটা কেটে নেবেন যতটা পারবেন, সেলাই মার্জিন রেখে যতটা পারবেন বাড়তি অংশটাকে কেটে সুন্দর করে নেবেন। তারপরে এটাকে সুই সুতোর সাহায্যে পেছনে বসিয়ে দেবেন। এই যে হয়ে গেল। আর এইখানে আমি বোতামটা প্লেনই রেখেছি, রেখে এই আংরাক্ষার যে কোনাটা একদম যেখানে শেষ হচ্ছে ডিজাইনটা, সেই জায়গাটা এই লটকনটা এভাবে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, এখানে কিন্তু সুই সুতো দিয়ে সেলাই করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি কোনো উপকারে আসে, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।